প্রিয় এসএসসি শিক্ষার্থী, আজকে তোমাদের বাংলা ব্যাকরণ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হলো বাক্যের অংশ কয়টি, কি সেইটি নিয়ে আমি আলোচনা করব। আর তার আগে আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে আর আমার সাথেই থাকবে। আমি যাই এখন বাক্যের দুইটি অংশ, উদ্দেশ্য আর বিধেয়। উদ্দেশ্য কি আর বিধেয় কি এটা আমাদেরকে অবশ্যই জানা প্রয়োজন বাক্য শিখতে হলে, কারণ বাক্যের অংশ দুইটা, সাবজেক্ট আর প্রেডিকেট, ইংলিশতে যেটাকে বলা হয়, আর বাংলায় বলা হয় উদ্দেশ্য এবং বিধেয়। যার সম্পর্কে কিছু বলা হয় বা যার সম্বন্ধে কিছু বলা হয় সেটা হলো উদ্দেশ্য। যেমন সুমন গাছতলায় বসে বই পড়ে, সুমন এখানে উদ্দেশ্য। আর বিধেয়, উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হবে তাই হলো বিধেয়। অর্থাৎ সুমন গাছতলায় বসে বই পড়ে, বইয়ের নিচে দাগ, অর্থাৎ সুমন কি পড়ে, যখন কি দিয়ে প্রশ্ন করা হবে, কর্তাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করা হবে, তখন সেটা হবে বিধেয় বা কর্ম। অর্থাৎ সুমন গাছতলায় বসে বই পড়ে, এই হচ্ছে উদ্দেশ্য এবং বিধেয়। আর উদ্দেশ্যর যে প্রসারক আর বিধেয়ের প্রসারক, এইটা নিয়ে তোমরা হয়তো অনেকেই জানো না, সেটা আমি এখন তোমাদেরকে বলছি। উদ্দেশ্যের প্রসারক উদ্দেশ্যের আগেই বসে, আর বিধেয়ের প্রসারক বিধেয়ের পূর্বেই বসে। একটা উদাহরণের সাহায্য তোমাদের আমি বলছি। সেলিম সাহেবের ছেলে সুমন গাছতলায় বসে বই পড়ে। এখানে সেলিম সাহেবের ছেলে সুমন, সুমন হলো উদ্দেশ্য আর সেলিম সাহেব উদ্দেশ্যের প্রসারক। গাছতলায় বসে বই পড়ে, গাছতলায় বসে বিধেয়ের প্রসারক, আর কি পড়ে, বই পড়ে, এটা হলো বিধেয়ের প্রসারক। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবে আজ, এবং সবাইকে ধন্যবাদ।